এই ভিডিওটা হচ্ছে ওই আপুদের জন্য যারা আমাদের পেজে ড্রেস অর্ডার করে দিয়েছে। এখন শুধু মেসেজ দিচ্ছে, আপু কবে কবে পাঠাবা? 7-8 দিন হয়ে গেছে, 10-12 দিন হয়ে গেছে, আপু এখনো ড্রেস পাইনি। শুধুমাত্র তাদের জন্য আমি তোমাদেরকে একটু একটা বিষয় বুঝাই। আর প্লিজ আমার ব্যাকগ্রাউন্ড মানে ফেসটা একটু ইগনোর করবা, কারণ প্রত্যেকদিন এখানে কত কত কাপড় কাটা হচ্ছে আর সেলাই করা হচ্ছে। এখন আমি সবসময় যদি মানে এগুলো উল্টা করা, হ্যাঁ, কাজ করতেছি আর এগুলো যদি আমি রেডি করি, তাহলে এখানে এখানে মানে আমি এগুলো করতে করতে আমার সময়টা চলে যাবে, আর কোনো কিছুই হবে না। ঠিক আছে, দেখো এখানে জাস্ট 10টা রেডি হয়েছে। এখন এই আপুরে ধরো 10টা, আমি এখনও অনেকগুলো আপুর বাকি আছে, কিন্তু আমি কখন রেডি করব কি করব আমি আসলে জানি না, কতক্ষণ এগুলো রেডি করব। তো এদিক দিয়ে আমার কারিগরের একটু সমস্যা, কারিগরের সমস্যাটার কারণে আসলে বেশি সমস্যা ফেস করতে হচ্ছে। তো ইনশাল্লাহ তোমাদের জন্য খুব শীঘ্রই আমি ভালো দেখে কারিগর রাখবো, যেন অন্তত আমাকে আর কোনো সমস্যা ফেস না করতে হয়। ঠিক আছে, আমি ট্রাই করতেছি যেন রোজার আগেই আমি কারিগর রাখতে পারি। ঠিক আছে, এখন যেটা বলতেছিলাম যে ধরো আমরা 7 দিন বা 8 দিন সময় রেখেছিলাম যে তোমাদেরকে এর ভিতরে পার্সেল পাঠিয়ে দিব, কিন্তু আমি মডারেটররা হয়তো আর খেয়াল করেনি, ওদেরকে আমি তারপরে বলেছিলাম যে টাইমটা একটু বাড়িয়ে নাও, টাইমটা বাড়িয়ে নিলে হবে কি আমি হয়তো এর ভিতরে দিয়ে দিতে পারবো, অথবা ওই অত দিনে দিলে আর কাস্টমার কিছু বলবে না, তোমরা টাইমটা বাড়িয়ে নাও। ওরা আমাকে একবার প্রথমত ওদেরও বলেছে, ওরা আমাকে বলছে আপু কোনো সমস্যা নেই, তুমি ড্রেস সেলাই করতে থাকো। এখন তোমরাই বলো, এই যে 10-12টা করে এক একজনের, 14-15টা 20টা 22টা করে এক একজনের ড্রেস, এগুলো কি আসলে আদৌ একটা পার্সেল বা 2টা পার্সেলের বেশি দেওয়া কি একদিনে সম্ভব? কিন্তু একদিনে তো 7-8টা করে জমা পড়তেছে। এখন ওরা তো টাইম বাড়িয়ে নিবে, বাট ওরা না টাইম বাড়িয়ে নেয় না। এখন আমি একা হাতে আমি পেজগুলো সামলাতে হয়, আমার সব কিছু দেখাশোনা, আমার বিজনেসের সব কিছু দেখাশোনা আমাকেই করতে হয়। এখন কিভাবে আমি কি করব বলো? তারপরে তোমাদের যদি আসলে দেরি সহ্য না হয়, এটাও হচ্ছে আপুর, দেরি সহ্য না হয়, তাহলে তোমরা প্লিজ অর্ডারটা ক্যান্সেল করতে পারো। যারা অ্যাডভান্স করেছো তাদের অ্যাডভান্সের টাকা আমরা ফিরিয়ে দিয়ে দিব, সমস্যা নাই।